কত ভবিষ্যৎ প্রজন্ম আত্মহত্যা করেছে। ভারতবর্ষ জুড়ে ৭৬,০০০ কোটি টাকার কোচিং ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। আমি কংগ্রেসের অস্থায়ী সভাপতি, কারণ মল্লিকার্জুন খাড়গে যে থেকে সভাপতি হয়েছে সে তো ভারতবর্ষের আর কোন রাজ্যের সভাপতি হয়নি। এবার করবেন তখন দেখতে পাবেন আপনারা। আমি তো অস্থায়ী সভাপতি হইনি, আমি তো অস্থায়ী, এমনি অস্থায়ী সভাপতি। জোর করে কি বলাবেন আর আমাকে? মল্লিকার্জুন খাড়গে স্যার যে থেকে সভাপতি হয়েছে সেই থেকে সারা ভারতবর্ষের সব রাজ্যের সব সভাপতি অস্থায়ী হয়ে গেছে। আবার রিঅ্যাপয়েন্টমেন্ট হবে, রিঅ্যাপয়েন্টমেন্ট করার প্রক্রিয়া শুরু হয়েছে, তখন দেখতে হবে কে থাকছে না থাকছে। শিক্ষামন্ত্রীর আলমারি থেকে নোট ঝরে পড়ছে। দেশের আরেকটা নিট সেখানেও দেখতে পাচ্ছি যে কিভাবে বিভিন্ন রাজ্যে রাজ্যে এইভাবে চক্রান্তের শিকার করা হয়েছে, তাদের লালসা, তাদের দুর্নীতির শিকার হতে হয়েছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে। যেখানে আজকে মন্ত্রীকে বলতে হচ্ছে সিবিআই তদন্ত বা উচ্চ পর্যায়ে তদন্ত হোক। কেন? এ তো জানা ছিল, নতুন কিছু নয়। এটা বারবার সতর্ক করা হয়েছে। এটা নিয়ে ভারতবর্ষের পার্লামেন্টে নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমি নিজে সাক্ষী। এই নিটের বিরোধিতা করতো তামিলনাড়ু থেকে। তামিলনাড়ু সরকারের যারা ডিএমকে নেতারা ছিল তারা বিরোধিতা করতো, আমি নিজে তাদেরকে সমর্থন করতাম প্রত্যেকটা ঘটনায়। কত ভবিষ্যৎ প্রজন্ম আত্মহত্যা করেছে। ভারতবর্ষ জুড়ে ৭৬,০০০ কোটি টাকার কোচিং ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে শুধুমাত্র এই দুর্নীতির পথে। ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে খেলা করে তাদেরকে বিপদে পরিচালনা করতে আজ এই বড় দুর্নীতির একটা চক্র চলছে। আমরা সবসময় রাজ্যের হাতে অধিকার চেয়েছি, গোটা বিষয়টাকে কেন্দ্রীভূত করা হচ্ছে, তার আমরা প্রতিবাদ করেছি। নিট নামক ব্যবস্থাটাকে সামনে রেখে গোটা শিক্ষা ব্যবস্থার উপরে যে কেন্দ্রীয়করণ করা হয়েছে আমরা তার বিরোধিতা করেছি। এটা আমরা বিরোধিতা করেছি যে কেন কেন্দ্রীয়করণ করা হবে। কারণ একটাই, শিক্ষা হচ্ছে কনকারেন্ট লিস্ট। শিক্ষায় কেন্দ্র রাজ্য উভয়ের ভাগ থাকে। তো যেখানে কনকারেন্ট লিস্ট, যৌথ তালিকায় পরে শিক্ষা, সেখানে একতরফা সিদ্ধান্ত কেন কেন্দ্রীয়ভাবে নেওয়া হবে, এটা আমরা আগে বিরোধিতা করেছি। চিদম্বরম সাহেবের মিটিং হয়েছে, আমি কি জানি কি মিটিং হয়েছে? আমাকে যদি বলে হতো জানতাম। চিদম্বরম সাহেবের মমতা ব্যানার্জির মিটিং হওয়ার মধ্যে কোনো অপরাধ আছে কি? মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে চিদম্বরম সাহেব ওকালতিও করেছেন। কি করে? তো উকিলও সে। আমি কি করবো? কোথায় কে যাবে, কি আলোচনা করছে আমাকে, আমি কি করে জবাব দেবো? তার রাজ্যপাল একটা চিঠি দিয়েছে মুখ্যমন্ত্রীকে যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়ঙ্কর খারাপ। তো রাজ্যপালের মুখ্যমন্ত্রীকে না দিয়ে সেটা রাষ্ট্রপতিকে দেওয়া উচিত। রাজ্যপাল মুখ্যমন্ত্রী দ্বারা নির্বাচিত হয় না বা মুখ্যমন্ত্রী দ্বারা মনোনীত হয় না। রাজ্যপাল মনোনীত হয় রাষ্ট্রপতির দ্বারা। তাহলে দ্য প্লেজার অফ প্রেসিডেন্ট রাজ্যপাল নিযুক্ত হয়। তো সেখানটায় রাজ্যপালের উচিত রাষ্ট্রপতির কাছে গিয়ে তার নিরাপত্তা চাওয়া। সেখানে রাজ্যের কাছে কেন চাইছে বুঝতে পারলাম না। রাজ্যের উপরে বাস করেন তিনি, রাজ্য তার অধীনে। সেখানে রাজ্যের কাছে কেন তিনি সহযোগিতা চাইছেন, তার নিরাপত্তা চাইছেন? তার তো নিরাপত্তা চাওয়া উচিত ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছে। রাজভবনের সামনে যে বিক্ষোভ অবস্থান শুভেন্দু অধিকারীরা ঘোষণা করেছিলেন, এখন বলছেন ডিজি অফিসের সামনে তারা বিক্ষোভ দেখাবে। কে কোথায় বিক্ষোভ দেখাবে তাদের পার্টির ব্যাপার, আমাদের তো কিছু বলার নাই। বিক্ষোভ দেখানোর অধিকার প্রত্যেকটা পার্টির আছে। দুর্ভাগ্য, এটা দুর্ভাগ্য। সকলের রাজনীতি করার অধিকার আছে, সকলের জায়গা পাওয়ার অধিকার আছে। যদি কেউ মনে হয় যে বেআইনি করছে, সে কোর্টে যাওয়ার অধিকার আছে। কেউ কোর্টে গেছে, এটা নিয়ে আমাদের কিছু আমাদের পার্টি করেনি যে আমাকে জবাব দিতে হবে। তবে প্রত্যেকটা ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, সেখানে প্রত্যেকটা বিরোধী দলেরই অধিকার আছে সমান, সেটা যে রাজ্য যার হাতেই থাক। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। নন্দীগ্রাম থানায় গত 14ই মে থেকে 1 জুন 47খানা এফআইআর লজ হয়েছে, যেটার অধিকাংশ পুলিশের সুমোটো করা এবং সবকটা হচ্ছে তৃণমূল বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের বিরুদ্ধে। কলকাতা হাইকোর্টেও এই গোটা বিষয়টা সম্পর্কে এটা পশ্চিমবঙ্গে নতুন কিছু নয়, এটা সব জায়গাতে হচ্ছে, আমাদের জেলাতে হচ্ছে। কি করব? আমাদের জেলাতে কংগ্রেস করেছে এই ধারণা নিয়ে চাকরি পর্যন্ত চলে যাচ্ছে। ডি গ্রুপ, সি গ্রুপের লোকদের চাকরি খেয়ে নিচ্ছে। কি করব? এইটাই রাজনৈতিক বদলা হয় ভোটের পর। প্রত্যেকটা ভোটের পর একটা রাজনৈতিক প্রতিহিংসা হয়, তার শিকার হচ্ছে।
সব পার্টি হচ্ছে।